স্যান্ডউইচ নামটা শুনলেই মনটা যেন কেমন করে। আর ছোট বড় সকলেরই কিন্তু স্যান্ডউইচ খুবই পছন্দের। আর সেই স্যান্ডউইচ যদি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি হয় তাহলে তো আর কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি স্যান্ডউইচ রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে স্যান্ডউইচ তৈরি করা যায়। তো আমি আজকে স্যান্ডউইচটি তৈরি করব আলু দিয়ে। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন একটি ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর 2-3টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দর্শক, আমার আলু কিন্তু মাখা হয়ে গেছে। এই আলুটাই হলো আমার স্যান্ডউইচের পুর। আর দর্শক, এখন আমি নিয়ে নেব কিছু ব্রেড। তো ব্রেড স্লাইস নিয়ে নিচ্ছি আমি 2 পিস। আর 1 পিস ব্রেড স্লাইসের উপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে আমি অল্প অল্প করে নিয়ে পুরো ব্রেড পিসের উপরে কিন্তু লাগিয়ে নিলাম। এখন এটার উপরে আমি যে আলুটা মেখে রেখেছি সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে পুরো রুটির উপরে কিন্তু আমি ছড়িয়ে দেব এটাকে। তো দেখুন, আমার দেয়া কিন্তু হয়ে গেছে। আর চারপাশ থেকেও একটা চামচের সাহায্যে সমান করে নিয়েছি। আর এর উপরে দেব কিছু ডিম গ্রেট করে, একটি সেদ্ধ করা ডিম আমি গ্রেট করে নিয়েছি। আর সেই ডিম গ্রেট করাগুলোকেই আমি সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। তো আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে সরিয়ে নিয়ে আর 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। আর এই পাউরুটির উপরেও আবারও এখানে আমি টমেটো সস সুন্দর করে লাগিয়ে নেব। তো আমার এটা কিন্তু লাগানো হয়ে গেছে। আর এখন আমি এটার উপরে মানে ওই রুটির উপরে এই রুটিটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে সেট করে নেব। একটু ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, নয়তো কিন্তু এটা কিন্তু লাগবে না। আর পাশ থেকে দেখুন, যদি এবড়ো থেবড়ো থাকে সেগুলো কিন্তু হাত দিয়ে সমান করে নিতে হবে। একটু চাপ দিলেই কিন্তু এটা মিশে যাবে। আর পাশগুলো একটু আঙুল দিয়ে সমান করে নিলাম। তো আমার একটা স্যান্ডউইচ কিন্তু সম্পূর্ণরূপে তৈরি। এখন আমি আরও একটাকে এভাবেই তৈরি করে নেব। তো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে চুলায়। তো চুলায় আমি একটি প্যান গরম দিয়ে দিয়েছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু বাটার। এখন আমি বাটারটাকে ভালো করে মেল্ট করে নিলাম। এখন পুরো প্যানেই আমি বাটারগুলোকে ছড়িয়ে দিলাম। আর এখন এর উপরে আমি দিয়ে দেব সেই তৈরি করে রাখা স্যান্ডউইচ। এগুলোকে আমি এক পিঠ উপিঠ করে ভালো করে সেঁকে নেব। তো আমার ওই পিঠটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাকে এখন এটার উপরে রেখে এখানে আমি আবার একটু বাটারটাকে গলিয়ে নেব। তো আমার বাটার গলানো হয়ে গেছে। এখন অপর সাইডটাকে আমি ভেজে নেব উল্টিয়ে। একইভাবে আমি এটাকেও উল্টিয়ে নেব। এখানে আমি আবারও একটু বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়ে এটার উপরে আবার অপর সাইডটাকে মানে ছেঁকে নেব। তো আমার অপর সাইডটাও কিন্তু ছেঁকা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো আমার করতে সারা বাড়ি 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে এপাশ ওপাশ করে নিতে। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি অপর যে ব্রেড সেটটা ছিল সেটাকেও আমি ছেঁকে নেব। আর এই ব্রেডগুলো ভাজলে কিন্তু আমার তেমন একটা সময় লাগেনি। 1 মিনিট করে 2 মিনিটের ভিতরেই কিন্তু আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন দর্শক, আমার স্যান্ডউইচ সেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো। আর এখন আমি এগুলোকে কেটে নেব। ঠিক দোকানে যেরকম করে কাটা থাকে কোনাকুনি, এভাবে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ। আর আপনারা দেখতেও পাবেন ভিতরটাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কত অল্প সময় তৈরি হয়ে গেল। এই যে দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ।
আর এই শীতে স্যান্ডউইচ কিন্তু খুবই একটি মজাদার খাবার। আশা করি রেসিপিটি আপনাদের দেখে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।